ভুটান, মেঘালয়, দার্জিলিংয়ের পর আমাদের এবারে রাইড হতে চলেছে আরও একটা মিষ্টি পাহাড়ের দিকে। আরও একটা স্পেশাল জিনিস থাকছে আমাদের এই ভিডিওর পর্বে। এখনো পর্যন্ত যেসব ভিডিওগুলো আমি করেছি আপনারা দেখেছেন, প্রত্যেকটা ভিডিওতে আমার সঙ্গে ছিল আমার ভাই। এবারের বাইক ট্রিপে আমার সঙ্গে পিলিয়ান হতে চলেছে, আমার সঙ্গে আমার বাবা। আবার ফার্স্ট রাইড জীবনে, একটা বাবা অনেক বয়স্ক মানুষ, বাবার জীবনে এটা ফার্স্ট রাইড, কিন্তু বাবা খুব আনন্দের মধ্যে আছে। চলুন বাবার মুখ থেকে জেনে নিই কেমন লাগছে এই ফার্স্ট রাইড। আমার খুব আনন্দ লাগছে এই বয়সে তোর সঙ্গে গিয়ে বেড়াতে বেরিয়ে রাইড করতে যাচ্ছি বাইকে করে। আমার লাইফের এই ফার্স্ট, আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে আমার। বাবার খুব ভালো লাগছে, বাবা খুব এনার্জেটিক এই বয়সে এসেও, এবং শুধু তাই নয়, এই শীতকালের মধ্যেও পাহাড়ের দিকে যাওয়ার মধ্যে বাবার মধ্যে একটা বিশাল পরিমাণে আনন্দ কাজ করছে। তো চলুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব। প্রত্যেকবারের মতোই যেমন আমরা রাস্তা যেতে কথা বলি, চলুন আমরা বেরিয়ে পড়ি। আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের এবারের জার্নি। আমরা চলেছি পুরুলিয়ার দিকে। এবারে আমার সঙ্গে আমার পিলিয়ন, আমার বাবা। এটা ফার্স্ট রাইড, বাবা সিনিয়র সিটিজেন, তো এই বয়সে এসেও বাবার মধ্যে একদম সম্পূর্ণরূপে এন্থু কাজ করছে, দারুণ পরিমাণে এনার্জেটিক আছে বাবা। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। আমার দুপাশেই হচ্ছে চাষের জমি আর শীতকালের রাত্রি, তো প্রচুর পরিমাণে কুয়াশায় সাদা হয়ে আছে পুরো চারিধারটা। খুবই আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে। এদিকে রাস্তা দিয়ে যেতে গেলে ডানকুনি কালীপুর থেকে চণ্ডীতলা, মশাট, সিয়াখালা, চাপাডাঙ্গা হয়ে যেতে হয় আরামবাগ। আরামবাগের পল্লিশ্রীর মোড় থেকে লেফট সাইড নিয়ে আমরা যাই কোতলপুর। কোতলপুর দিয়ে জয়পুরের জঙ্গল হয়ে আমরা বিষ্ণুপুরে না গিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওন্দার ওপর দিয়ে, সেইখান থেকে যাই পুরুলিয়া টাউনের দিকে। স্টেশন বোর্ড দেখতে পাচ্ছি, জয়রামবাটি হয়ে 44 কিলোমিটার, আরামবাগ আর মাত্র 22 কিলোমিটার, বাঁকুড়া 112। তো এই জায়গাটাকে বলা হয় ডিভিসি মোড়। আর এইখান থেকে আরামবাগের ডিস্টেন্স আর মাত্র 22 কিলোমিটার। আরামবাগ পৌরসভা বন্ধুরা, আমরা অলরেডি আরামবাগে রিচ করে ফেললাম। আমরা চলেছি এখন আরামবাগ বাজারের ওপর দিয়ে, আর এখন বাজে ঘড়িতে 4:42। আরামবাগ বাজারে এসে আমরা কিছুক্ষণ টি ব্রেকের জন্য একটু স্টে করলাম। টি ব্রেক সেরে নেওয়ার পর আমরা আবারও চলতে শুরু করলাম। ভোরের আলো প্রায় ফুটেই এসেছে। আমরা বন্ধুরা চলেছি এখন যে জায়গাটার ওপর দিয়ে, এটাকে বলা হচ্ছে বেঙ্গাই। আর আমরা চলেছি যে রাস্তার ওপর দিয়ে, এটা হচ্ছে SH অর্থাৎ স্টেট হাইওয়ে 2-এর ওপর দিয়ে। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব কোতলপুর। কোতলপুর বেঙ্গাই থেকে 12 কিলোমিটার। কোতলপুরের পরেই আমরা রিচ করে ফেলবো বিখ্যাত বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। আমরা আর কিছুক্ষণ পরেই দেখা পেয়ে যাব জয়পুর ফরেস্টের। বাবার কাছে জয়পুর ফরেস্ট এই ফার্স্ট টাইম। আমি অনেকবার এসেছি জয়পুর ফরেস্টে। জয়পুর ফরেস্টে কিছুক্ষণ দাঁড়াবো, ওখানে চারপাশটা যে জঙ্গলমহলে চারপাশটা একটু এনজয় করব, কারণ বাবার কাছে এটা ফার্স্ট টাইম। আমরা বন্ধুরা হুগলি ডিস্ট্রিক্ট লেফট করে অলরেডি বাঁকুড়া ডিস্ট্রিক্টে পড়ে গেছি, আর এখন চলেছি কোতলপুরের ওপর দিয়ে। আর কিছুক্ষণ রাইড করার পর আমরা পেয়ে যাব বিখ্যাত বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। বন্ধুরা কোতলপুর লেফট করে আমরা জয়পুরে এন্টার করে ফেলেছি, আর এখন চলেছি জয়পুরে কৃষক বাজারের ওপর দিয়ে। আমরা চলেছি এখন জয়পুর ফরেস্টের ওপর দিয়ে। তো বন্ধুরা, আমার জয়পুর ফরেস্টে আমি অনেকবার এসেছি, বাবার কাছে জয়পুর ফরেস্ট এই ফার্স্ট টাইম। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবো, এই জায়গাটায় মাঝখানটা করে আমি প্রত্যেকবার দাঁড়াই এসে। বাবা এই রাস্তা চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে, ঠিক আছে? আর এই রাস্তা ধরে আমরা যাবো, ঠিক আছে? বিষ্ণুপুর থেকে এদিকে রাইট টার্ন নিয়ে আমরা ওন্দা ধরে সোজা চলতে থাকবো। এদিকে রাইট টার্ন নিলাম, আর আমার লেফটের রাস্তা চলে যাচ্ছে বিষ্ণুপুর টাউনের দিকে। আমরা এদিকে রাস্তা ধরে ওন্দা ধরে সোজা চলতে থাকবো পুরুলিয়ার দিকে। আমরা এখন বাঁকুড়ার ওন্দার ওপর দিয়ে চলেছি, আর যে রাস্তার ওপর দিয়ে আমরা এখন চলেছি এটাকে বলা হয় NH 60 বাঁ দিকে, ঠিক আছে? এই দেখো দুর্গাপুর সোজা, আচ্ছা হ্যাঁ, রানীগঞ্জ দুর্গাপুর সোজা 56 কিলোমিটার, কলকাতা 216 মনে হয় যাওয়া যায়। লেফটের রাস্তা নেব, নিয়ে
এবং এখানে ডেস্টিনেশন বোর্ড দেখা যাচ্ছে, পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129, রাঁচি হচ্ছে 204 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 60A ধরে আমরা এগিয়ে চলেছি এই রাস্তা ধরে পুরুলিয়ার দিকে। জায়গাটার নাম ছিল বাঁকুড়ার ধালডাঙ্গা থেকে লেফট সাইড নিয়ে আমরা এই রাস্তা ধরে ন্যাশনাল হাইওয়ে 60A ধরে এগিয়ে চলেছি পুরুলিয়ার দিকে। পুরুলিয়া এখান থেকে আর 84 কিলোমিটার মাত্র দেখাচ্ছে ডেস্টিনেশন বোর্ড। আমরা এই রাস্তা ধরে চলেছি পুরুলিয়ার দিকে। আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, মুকুটমণিপুর সিধে 43 কিলোমিটার, পুরুলিয়া সিধে 79, রাঁচি 199। রাইটের রাস্তা নিয়ে আমরা এখানে একটা ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, পুরুলিয়া 78 কিলোমিটার, অযোধ্যা 123, জামশেদপুর 171 আর রাঁচি হচ্ছে 198 কিলোমিটার। এই রাস্তা স্ট্রেট গেছে হচ্ছে পুরুলিয়ার দিকে। তো বন্ধুরা, আমরা ধালডাঙ্গা থেকে লেফটে এসে এই রাস্তা থেকে পুরুত বাসান বলে জায়গাটাকে, এইখান থেকে আবার রাইট নিয়ে আমরা এগিয়ে চললাম। রাস্তা স্ট্রেট যাচ্ছে পুরুলিয়ার দিকে। এই দেখো, এদিকের লেফটের রাস্তা চলে যাচ্ছে পুরুলিয়া 44, সালতোরা 86, ডান দিকে ছাদনা 27 কিলোমিটার, এই ডান দিকের রাস্তা। আমরা বাঁ দিকে এই রাস্তা ধরে যাবো। বড় ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, রাঁচি হচ্ছে 166 কিলোমিটার এইখান থেকে, আর পুরুলিয়া হচ্ছে আর মাত্র 44 কিলোমিটার। তো বন্ধুরা, আমরা প্রায় পুরুলিয়া টাউন চলেই এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা পুরুলিয়া টাউনে পৌঁছে যাব। আজ আমরা পুরুলিয়ায় থাকবো, আগামীকাল সকালবেলা আমরা অযোধ্যা বা বাঘমুন্ডির দিকে সাইট সিন করার জন্য রওনা দিয়ে দেব। তো চলুন, আমরা প্রায় পুরুলিয়া টাউন চলেই এসেছি।